আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমি আছি বীরে ফাকির ফাকির কূপের কাছে। এর ইতিহাস এবং সংক্ষিপ্ত পরিচয় আমরা আমাদের এখানে যিনি কর্মচারী হিসেবে কাজ করছেন তেনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনার নাম ভাই? মুরসালিম। বাড়ি কোথায়? নরসিংদী। আচ্ছা, কতদিন থেকে এখানে কাজ করছেন? 3 মাস ধরে কাজ করতেছেন। আপনি বিবাহিত? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক ওয়া সালেহা বিবি দান করুন, আমিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়রিন যারা জিয়ারত করতে এসেছেন তারা পানি পান করতেছেন। আমরা সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। ভাই, এখানকার সংক্ষিপ্ত ইতিহাস আপনি বলবেন? জি। হ্যাঁ, বাগান বলি। হ্যাঁ। তো আমি যতটুকু জানি, এই সালমান আল ফার্সি উনি একজন সাহাবী ছিলেন। উনি একজন ইহুদির আন্ডারে কৃতদাস ছিলেন। আচ্ছা। ওনারে যখন বলা হয়েছে যে এই কৃতদাস থেকে মুক্ত করার জন্য, হ্যাঁ, তখন ইহুদি তাকে শর্ত দিয়েছে নবীজিকে, হ্যাঁ, যে তাকে আমি আজাদ করব, কিন্তু আমি বীজ দিব 300, তুমি 300 বীজের চারা লাগাই দিতে হবে, হ্যাঁ, এটা থেকে খেজুর হলে আমি আজাদ করে দেব। তখন নবীজি রাজি হয়েছে, তার কথায় রাজি হয়ে এই বীজ নিয়ে লাগানোর জন্য সকল সমাজকে নিয়ে লাগাইছে। আচ্ছা, লাগাইতেছে। এখন সালমান আল ফার্সি চিন্তা করতেছে যে আমরা এই খেজুরের বীজ আজকে লাগাইতেছে, তবে এই খেজুরের গাছ বড় হইব, আচ্ছা, তবে আমার এই খেজুর ধরবো, তবে আমার আজাদ করবো। আচ্ছা। তখন নবীজি বলছে যে তোমরা চিন্তা করো না, তোমরা শুধু সামনের দিকে যাইতে থাকো আর লাগাইতে থাকো। আচ্ছা। তখন সবাই নবীজির কথা মতো কাজ করছে এবং আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে লাগানোর পরে তারা পিছন থেকে তাকায় দেখে আল্লাহর কুদরতে সব গাছ বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই কুয়াটা থেকেই পানি দিছিল এই সারা বাগানে। আচ্ছা। যে কুদরতে বড় হয়ে গেছে, তারপরে যে কথা সেই কাজ নবীজির শিডিউল ছিল যে আজাদ করে দিব। সালমান আল ফার্সিকে আজাদ করে দিছে। সেই থেকে এই কুয়া থেকে পানি দিছিল এবং সেই থেকে নবীজির জামানার কুয়া এখনো আলহামদুলিল্লাহ এই কুয়া চলতেছে এবং দেশ বিদেশের বাইরে থেকে এই কুয়ার পানি জিয়ারত করার জন্য, কুয়ার পানি পান করার জন্য এই সৌদি সরকার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। সরকার এটাকে নিজস্বভাবে নিয়ে এটাকে প্রত্যাবর্তন করে এটার যাবতীয় যা লাগতেছে গভর্নমেন্ট এখানে প্রোভাইড করে। দর্শনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, মাবুদ মওলা আপনাদের সকলকেও এখানে আসার সুযোগ করে দেন এবং যে কথাগুলো আপনি বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে জাযায়ে খায়ের দান করুন, ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন, আপনার সমস্ত রকমের নেক উদ্দেশ্য, মনের উদ্দেশ্য পূরণ করুন। আলহামদুলিল্লাহ। ওই পানির ব্যবস্থা সরকার করে দিয়েছেন। বীরে ফাকির, যেখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কে বলা হয়েছিল যে 300 গাছ লাগাতে হবে, সাহাবিগণ ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই মিলে এই গাছগুলো লাগানোর চেষ্টা করেছিলেন এবং গাছ লাগানোর সময় যেখান থেকে এই গাছগুলোতে পানি দেওয়া হতো সেটা হচ্ছে এই কূপ থেকেই ওই গাছগুলোতে পানি দেওয়া হতো। তো ওই কূপের পানি যেন জায়রিনগণ, জিয়ারতকারীগণ পান করতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছে। আর এমনিতেই নয়, ফিল্টার করে দেওয়া হয়েছে যাতে করে এই পানি পান করার পরে কেউ সমস্যার সম্মুখীন না হয় বা কোনো ধরনের অসুখ না হয়। এজন্যই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আপনাদেরকে সকলকেই এখানে আসার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।